বছরটা শুরু করলাম দানের মাধ্যম দিয়ে, সঞ্চয়ের মাধ্যম দিয়ে, প্রার্থনার মাধ্যম দিয়ে এবং নিজেকে ভালোবাসার মাধ্যম দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসওয়াই সালমা, সাথে আছি নতুন আরেকটি ডেইলি ভ্লগ নিয়ে। সেদিন ছিল 2025 সালের জানুয়ারি মাসের প্রথম দিন। 31st নাইটে সবাই ডিজে পার্টি করে ঘুমাইলেও আমি কিন্তু আর্লি ঘুমিয়ে পড়েছি সকালে ওঠার জন্য। আমার নিয়তটা ছিল নতুন বছরটা নামাজের মাধ্যম দিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহ, সকালবেলা নামাজটা শেষ করেই চলে গেলাম ব্ল্যাক কফি বানাতে। আপনারা সবাই জানেন আমি চিনি ছাড়া ব্ল্যাক কফি খাই। ব্ল্যাক কফি অনেক স্বাদের না হলেও জিমে যাওয়ার আগে 1 কাপ ব্ল্যাক কফি আপনার শরীরের জন্য অনেক ভালো। ব্ল্যাক কফিতে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি দারুচিনির গুঁড়া ব্যবহার করি। এবার সাথে গরম পানি মিক্স করে নিব এবং কফিটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। হয়ে গেল আমার ব্ল্যাক কফি। এটাকে আমি খুব মজা করে খাই। তেতো লাগবে বা অনীহা নিয়ে খেলে কফিটা কিন্তু আমি আর খেতে পারবো না। এখন আমি জিমে চলে যাব। জিমে চলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে চলে আসলাম আর সকালবেলা রাস্তায় বেরিয়ে পড়লাম। এই যে 2025 সালের প্রথম সকাল দেখা আমার খুবই ভালো লাগে। জিমে গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, কারণ জিমের পোশাকটা সবসময় আলাদা হয়। যদিও আমি অনেক ঢিলাঢালা আজকে পরেছি, কারণ আমি বেশিরভাগ আজকে যোগা করব। আর যোগার পোশাক একটু ঢিলাঢালা আরামদায়ক হতে হয়। জিম শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আমি। তো আজকে আমি নতুন একটা টপস পরেছি ব্ল্যাক কালার। বছরের শুরুতেই ব্ল্যাক কালার পরেছি। আমার এটা নিজ হাতে বানানো আমার এই টপসটা। তো এখন আমি একটু হালকা সাজুগুজু করব, কারণ সাজতে আমার ভীষণ ভালো লাগে। আমি লিপস্টিক দিতে অনেক পছন্দ করি। আমার এটা ফেভারিট একটা সাজগোজের মধ্যে প্রসাধনী বলতে পারেন। তারপরে হালকা করে চুলটা একটু শুকায় নিব, কারণ যেহেতু শীতকাল আর শীতকালে একটু চুলটাকে ড্রাই করে নেওয়া ভালো। এরপরে চলে গেলাম আমার সকালের খাবারে। সকালের খাবার আমার কি বলেন তো, ইসবগুলের ভুসি। একটুখানি ভুসি নিব, তার মধ্যে পানি দিব। আমি একটু গরম পানিও মিক্স করে নিই, কারণ আমার অনেক ঠান্ডার প্রবলেম আছে। 1 চিমটি লেবু নিব, যে 2-3 ফোঁটা রস, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এরপর একটু লবণ মিক্স করে নিব। লবণ মিক্স করে সুন্দর করে এটাকে মিক্স করব। মিক্স করে দেন এটাকে খেয়ে ফেলবো। এইটাই আমি সকালবেলা খাই। সকালবেলা আর ভাত বা নাস্তা আদার্স কোনো কিছুই করি না, যেহেতু আবার দুপুর 1টা পর্যন্ত ফাস্টিং চলে, যার কারণে ইসবগুলের ভুসি, ডাবের পানি ইত্যাদি খেয়েই থাকা হয়। তারপরে চলে গেলাম একটু গানের প্র্যাকটিস করার জন্য, কারণ একটু করে সকালবেলা প্র্যাকটিস করলে আবার যে গানটা শেখা হচ্ছে সেটার জন্য অনেক ভালো হয়। তারপরে চলে গেলাম শোরুমে যাওয়ার পর দিন শুরু করলাম দানে। দান করাটা অনেক ভালো, সবাই এটা অভ্যাস করবেন। দান করতে হয় নিয়মিত। এরপরে আমি সঞ্চয়ের জন্য কিছু টাকা প্রতিদিন একটু একটু করে জমানোর চেষ্টা করি। সেই কাজটাও এখন করে নিলাম। আপনারাও আপনাদের সাধ্যমতো সঞ্চয় করার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য খুবই ভালো হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।